ভাইরাল হলাম কিভাবে? এখন আমাকে বললেন না তাকে বললেন? এখন আমাকে ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা মানুষের তোমারটা তুমি আগে ভালোবাসার জবাব কারণে। দাও। আমি তো গান করি অনেক বছর থেকে, কত বাট বছর যাবত? 8-10 বছর প্রায় এমন। তো অনেক ভালো কিছু ভালোভাবে দিলাম, মানুষ নিচ্ছে না। তো তারপর আমার পিছনে কিছু মানুষের অবদান আছে, যেগুলো হচ্ছে আলামিন মামা, সাব্বির মামা, আরিফ হায়দার ভাই, আরও কিছু মানুষ আছে। তো আমাকে হঠাৎ করে একদিন বলল যে, যেহেতু তুমি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছো, কিছু করতে পারতেছো না, আসো তোমাকে এবার কিছু একটা করে দিই। আমি জাস্ট ওইভাবে গেলাম। আমি ভাবছি নর্মাল কিছু কি করবে। তারপর আমাকে একটা থিম দিল ওনারা, যে আসো একটা থিম কাজ করি। এখন আমি জিনিসটা ফ্ল্যাশ করব, যে আচ্ছা যাই হোক, এইভাবেই রাস্তা মিডিয়া। তুমি তোমার বাইরে দিয়ে বলো। আচ্ছা, আমার ভাই আছে জনি, হ্যাঁ, তো পাগল সেজে গান করে, ওর দ্বারাই আমি পরিচিত। রনি জনি দুই ভাই আমরা, হ্যাঁ, ও হচ্ছে পাগল সেজে গান করে আর আমি হচ্ছি যে। তারপর ওইখান থেকে যখন একটু আমার ফেস ভ্যালু আসলো, ভাই যখন ভাইরাল হইলো তারপর হ্যাঁ, তুমি ভাইরাল হইছো। যখন তার দেখা দেখি। একটু ফেস ভ্যালু আসলো তার, আমারও যখন একটু ফেস ভ্যালু আসলো, তখন আমি আসলাম জিয়া উদ্যানে। হঠাৎ একদিন হাঁটতে হাঁটতে দেখি ওরে নজরে পড়লো, ফুল বিক্রি করতেছে। আমি ওর কাছে আসছি, জিজ্ঞাসা করলাম তোমার ফ্যামিলিতে কে আছে। পরে ও সব বললো যে আমার বাবা নেই, আমার আম্মা আছে, ভাই আছে, আমি ফুল বিক্রি করি, আমার সংসারটা চালাই। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আসো আমরা দুজনে মিলে একটা কাজ করতে পারি, আমরা ভিডিও ক্রিয়েট করতে পারি। তো বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমি রেগুলার আসি ওর কাছে, ভিডিও বানাই। দেখলাম আমাদের ভিডিওগুলো মানুষ প্রচুর পরিমাণে নিচ্ছে, মানে তাদের ভালো লাগা কাজ করতেছে, প্রচুর পরিমাণে মানুষ চাচ্ছে আমাদের দুজনকে, যে হ্যাঁ তোমাদের দুজনকে দিয়ে হবে, তোমাদের দুজনকে প্রচুর ভালো লাগে, তোমাদের ভিডিওগুলো আরও দাও। তো আমরা এই টানা 4 মাস, রাইট, 4 মাস মেবি আমরা কাজ করতেছি। তো 4 মাসেই এই এত ভালোবাসা। তো আমরা একটু বৃষ্টির কাছে যাই। বৃষ্টি, তুমি সর্বপ্রথম কিভাবে ভাইরাল হইছো? আমি তো মানে 5 বছর বয়স থেকে ভিডিও করি স্বপ্ন 6 টিভিতে। তো এখানে প্রতিবেদন নিয়ে আমরা ভাইরাল ছিলাম। ওই টাইমে তো ওইটা ভাইরাল তো ছুঁয়ে রয়ে গেছিলো। পরে ওনার সাথে দেখা হইলো যে উনি গান টান বলতো। মানে আমি ভাবিলে যে আমি এরপর যে আসবো, কখন আমার নিউজ ছিল না। উনি গান টান বলতো, মানে মাঝখানে মাঝখানে বলতো তোমার পটামো হ্যান ত্যান এগুলো মানে এগুলোর মাঝখানে মাধ্যমে এরকম যেতে যেতে এই পর্যায়ে আসা আমাদের। তোমার ফ্যামিলি কিভাবে চলে? আমার ফুল বিক্রেতা চলে। তোমার বাবা কোথায়? বাবা একটা বিয়ে করছে। বাবা বিয়ে করে চলে গেছে? হ্যাঁ চলে। তোমার ফ্যামিলি তো কতজন লোক? আমি নিয়ে 6 জন। এই 6 জন কে চালায়? আল্লাহর রহমতে আমি। তো এখন তুমি ভাইরাল হয়ে আসলে তোমার অনুভূতিটা কি? হ্যাঁ খুব ভালো। এই যে লোকজন আসে প্রতিদিন, কত হাজার লোক আসে তোমার সাথে দেখা করতে? অনেক হ্যাঁ? অনেক বলার বাহিরে। বলার বাইরে। তোমার তো একটা গানও বের হয়েছে, তাই তো? হ্যাঁ ভাই রয়েছে। তো গান যে করছো সেটার অনুভূতিটা একটু শেয়ার করো। হ্যাঁ সেটাও ভালো লাগতেছে যে আমি কোনো সময় আমরা এগুলো খুব ভয় লাগতো, মানে আমি এগুলোর ভিতরে কোনো সময় নিয়ত ছিল না যে গান বলবো বা এরকম, মানে ওইসব আমার পছন্দই ছিল না। তো আলামিন ভাই আর সাবির ভাই আর মাহফুজ ভাইয়ের মানে বলা বলিতে আমি গেছিলাম। তা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো গানটা কেমন যাচ্ছে? হ্যাঁ খুব ভালো যাইতেছে। গানটার নাম কি? পথারা প্রতীক। এক লাইন শোনান যাবে? কেল্লিগা শুনাইতাম। শোনা এক লাইন। আমি পথহারা প্রতীকের মতন ঘুরি দারে দারে, আমি পথহারা প্রতীকের মতন ঘুরি দারে দারে, আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মোরে, আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মোরে। দর্শক, ঘটনা হইল এই গানটি কিন্তু করার কথা ছিল এই রনির। মূলত এই গানটি কিন্তু রনির যে ভাই জনি কিন্তু গানটা করে পাগল হয়ে কিন্তু সে ভাইরাল হয়েছিল। এরপর ওর কিন্তু এই মিউজিক ভিডিওটা করা ছিল, যে কোনো কারণেই হোক ওর সাথে একটা ঝামেলা হওয়ার কারণে পরবর্তীতে জিদের বর্ষে গানটি ওরে দিয়ে করাইছি। মানে গানটা ওরে দিয়ে করানো হয়েছে, ওরা শিখানো হয়েছে। তোমার কি মন খারাপ হয়েছে? কেন? হ্যাঁ, কেন মন খারাপ হবে কেন? আমি তো সবসময় চাইছি সে ভালো কিছু করুক। রনির সাথে তোমার না 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 এটা না না, ক্লিয়ার করো, তুমি ক্লিয়ার করো। আমার ছোট বোন, হ্যাঁ আমরা ভাই বোন, আর কিছু না। তো সবাই তো খালি বিয়ের কথা বলে। বলুক না, মানুষের তো চাওয়া পাওয়া থাকতেই পারে। এখন সবার আবদার যে পূরণ করতে পারবো ব্যাপারটা কিন্তু এমন না। হ্যাঁ, আচ্ছা, সামনে ফিউচার প্ল্যান কি তোমাদের, বলো? ফিচার্স প্ল্যান, এখন আমরা তো ভালো ছেড়ে কিছু। দিয়ে ফুল বেচামু। আচ্ছা সমস্যা নেই, ফুল বেচাইলে আমি ফুল বিক্রি করে দিব, মাঝে বিটে বিক্রি করে দেই তো। আচ্ছা তাহলে আজকে কি রনি কি ফুল বিক্রি করে সবাইকে আমাদেরকে দেখাতে পারবে যে কেমন করে ফুল? আমি প্রায়ই ফুল বিক্রি করি। আপনি এর আগে অনেকবার বিক্রি করো? এর আগে অনেকবার বিক্রি করা হয়েছে, আমি ফুল বিক্রি করে দিছি। আপনারা দেখতে পারবেন, ভিডিও অনেক আপলোড করা আছে। হ্যাঁ। আবার কখনো একদিন ইনশাল্লাহ দেখাবো। আজকে উনি অসুস্থ। আজকে একটু অসুস্থ, দৌড়াতে পারে না। এই যে
টিভিতে দেখা বা ফোনে দেখা আর সামনাসামনি দেখার মধ্যে তো একটা পার্থক্য রয়েছে। একদিন ইনশাল্লাহ দেখাবো আপনাদের। দুইটা ফুল অন্তত বিক্রি করে দেখা দুইটা ফুল লও, হাতে লও। আচ্ছা, 2টা ফুল কেউ বিক্রি কি আছে ভালোবাসার মানুষ? এই যে দেখছেন, নিবে বের হয়ে গেছে। দেন দেন দেন। বের করার আগে ফুল নিয়ে নিছে। এই যে এই যে এই যে দাও দাও। এই যে thank you. ভক্ত Thank you very 5000 টাকা much. নোট দিছে দেখেন। কি দিবি না? আর কেউ আছে? আর কেউ আছে? আরেকটা ফুল নেন, দেখেন ক্যামেরার সামনে আরেকজন আসেন। আরেকটা ফুল, এই যে এই যে এই যে। তুমি আরেকটা নিবা? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ দাও দাও, এই যে 400 দাও এদিকে আগে। 400 পরে দিতেছি। তো আর কেউ কি নাই একটা ফুল নেওয়ার মতো না? এই যে ওই ভাইকে একটা ফুল দাও রনি। এই যে দেখেন ফুল কিন্তু বিক্রি করতেছে। দেখছেন আপনি 2টা বলছেন, 3টা সেল হয়ে গেছে। দাও। ওরে ওরে, কারে ওই সামনে আরেকটা, ওই বাচ্চার একটা দিচ্ছে, ঠিক আছে। যাক। তো এখন আরেকটা বিষয় আমাদেরকে জানার দরকার আছে, সেটা হলো তোমরা কি খুনসুটি করবে না সামনে গান নিয়ে এগিয়ে যাবে? তুমি যেহেতু সিঙ্গার। আমার গান নিয়ে আগানোর চিন্তা, পাশাপাশি ওরে নিয়ে আগানোর চিন্তা। আমি আমার গান নিয়ে তো আগাবো, ঠিক আছে, ওরেও আমি আমার না সাথে। তুমি যেহেতু সিঙ্গার। হ্যাঁ, আচ্ছা, তোমার কোন গানটি সব থেকে প্রিয়, যেটা বৃষ্টিকে তুমি শুনিয়েছিলে, বৃষ্টি সবচেয়ে বেশি খুশি হয়? ও যে গানটা দিয়ে বৃষ্টির হাসি বেশি হাইলাইট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ সেটাই শোনায় দাও। ও বৃষ্টির হাসি আমার ঘরে এখন রে বসত করে, দেখবি আমার নিয়া নেবে জান। কোন দোষেতে ছাইরা গেলি, আমায় পাগল কইরা গেলি, বাড়ছে দেখি তোর মায়ার টান। ফিরবি নাকি তুই কোনদিন, থাকবো বলার এমন কদিন, কেমন করে মনটারে তোর ছুই। আমায় কেন বুঝলি না রে তুই, এখনো আমার রাতের জোছনাটা তুই। তো সর্বশেষ বৃষ্টি রনি দর্শকদের কি বলবে? আমাদের ভালোবাসার মানুষ যারা আছে, আমাদেরকে এত পরিমাণে সাপোর্ট করে, তার জন্য আমরা মুগ্ধ। তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমরা, তাদের কাছে শ্রদ্ধা রইল, এবং তাদের কাছে একটাই রিকোয়েস্ট, কখনো আমাদের ভুল ত্রুটি হইলে আমাদেরকে বলবেন যে তোমরা এটা করতেছো, এটা ঠিক না, আমাদেরকে পরামর্শ দিবেন। বা আবার এটা যেটা খারাপ মনে করতেছেন, অন্য দেশে ছবি তুলতে পারতেছি না, এটা একটু ঝামেলার জন্য। আমরা অনেকে আইসা এখন বলে যে আমরা কালকে গেছিলাম, আপনারা অনেক ভাব দেখাইছেন, ছবি তোলেন নাই, ভিডিও করেন নাই। কিন্তু আমি একটা কথা বলি, আপনারা যখন আসেন তখন আমাদের এখানে মানুষজন যখন বেশি জড়ো হয়ে যায়, প্রশাসন কিন্তু আমাদেরকে দেখে, চারপাশ থেকে সিসি ক্যামেরা আছে। তো এই জিনিসগুলো আমাদের মেনটেন করে চলতে হয়। তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আর আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আর সবাই ভালো থাকবেন। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, আমরা মাঝে বৃষ্টির একটা ভিডিও দেখেছি, সেইখানে বৃষ্টি নিজেই বলেছে যে আমাকে জিয়া উদ্যান থেকে বের করে দিও। আমি ক্লিয়ার করে দিই। কথা হচ্ছে যে এইখানে কিছু আইন শৃঙ্খলার নিয়ম আছে। হ্যাঁ, এখানে 15টা রুলস আছে, 2 পাশে সাইনবোর্ড দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন এখানে দাঁড়াই, যখন প্রচুর পরিমাণে মানুষ ক্রাউড হয়ে যায়, জিনিসটা অনেক দূর থেকে বোঝা যায় যে হট্টগোল হইতেছে, গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে, এমন কিছু বোঝায়। তো এক জায়গায় যদি এত মানুষ জড়ো হয়ে থাকে, তখন জিনিসটা খারাপ দেখায়। এখানের আইন শৃঙ্খলা বাহিনীর তো একটা দায়িত্ব আছে। একটা জায়গায় এত পরিমাণে মানুষ থাকলে তারা তো, আমরা কারো চাকরি নষ্ট করতে পারি না। এটা তাদের দায়িত্ব, কর্তব্য। ক্ষণিকের সময়ের জন্য তারা বের করে দেওয়া হ্যাঁ। হয়েছিল, বাট তারপরে কিন্তু তাকে পারমিশন দিয়ে আবার ঢুকায় দিচ্ছে এখন- তারাই। এখনকার বর্তমান প্রশাসনের বিষয়ে তোমরা কি বলতে চাও দুইজনে? তবে এখন বলতে চাই যে এখন জিয়া উদ্যানে অনেক ভালো নিয়ম কানুন হয়েছে, কারণ এই শেরেবাংলা নগর থানায় যিনি আছে ওসি স্যার, তার আসার পরে তার আন্ডারে, তার তত্ত্বাবধানে এখন অনেকটা এই জায়গার পরিবেশ ভালো আছে। কেননা আগে এখানে চুরি হইতো, ছিনতাই হইতো, এখানে বসে মানুষ অনেক বিশৃঙ্খলা কাজকারবারি করতো। আবার অনেক মানুষ আছে যে যারা এই যে এখানে বেচা কিনা করতো, জোর করে একটা জিনিস ধরায়া দিয়ে 100-200 টাকা নিয়ে যেত। কিন্তু এখন আর এই জিনিসটা হচ্ছে না, এখন ঠিক আছে। এখন পুরা